আজকে বাসায় খুব অল্প উপকরণ দিয়ে চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। এখানে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। এখন এর মধ্যে টক দই দিয়ে দিব, মরিচের গুঁড়া দিব, ধনে গুঁড়া দিব, ভাজা জিরার গুঁড়া দিব, গরম মশলার গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর কিছু গোটা মশলা নিয়েছি ওগুলো দিয়ে দিব। এবার সরভাজাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নিব। এখানে আমি যে সরভাজাটা দিয়েছি সবার মনে হয়তো একটা প্রশ্ন জাগবে, এটা কি? আমি আসলে ঘি বানিয়েছিলাম, তো ঘি বানানোর পরে যে গুঁড়াগুলো রয়ে গিয়েছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আলুগুলো দিয়ে ভালো করে মেখে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিব। এখন একটা বাটিতে সামান্য পরিমাণ লিকুইড দুধ নিব, এর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। ভালো করে মিক্স করে একপাশে রেখে দিব। এদিকে আমি মাংসগুলো রান্নার জন্য বসিয়ে দিয়েছি। মাংসগুলোতে বলক চলে এসেছে, এবার নেড়ে দিব। আবার ঢেকে রান্না করে নিব। এটা রান্না হতে হতে আরেক চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওখানে পানির মধ্যে সামান্য তেল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গোটা জিরা দিয়ে দিব, দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসার পর চিনি গুঁড়া চালগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। চালগুলো দেওয়ার পর এগুলাকে নেড়ে দিব, নেড়ে ঢেকে রান্না করে নিব। চালটা প্রায় 50% রান্না হয়ে গিয়েছে, এবার একটা ঝাঁকিতে ঢেলে নিব। এবার মাংসটা একটু ভালো করে নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। আবার ঢেকে রান্না করে নিব। মাংস আর আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, এবার এর মধ্যে চালগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। আসলে আমি রান্না করছি বিদায় বলছি না, এই বিরিয়ানিটা খেতে খুব মজা হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। ঢেকে রান্না করে নিব। প্রায় হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দুধ আর কালারের মিশ্রণটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব, সাথে কয়েকটা কিশমিশ দিয়ে দিব, কেওড়া জল দিয়ে দিব, গোলাপ জল দিয়ে দিব, দিয়ে ঢেকে রান্না করে নিব। আবার ঢাকনাটা উল্টিয়ে আরেকটু নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। নেড়ে আবার ঢেকে রান্না করে নিব। মাঝে মাঝে একটু ঢাকনা উল্টিয়ে নেড়ে দিব। নেড়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট রান্না করে নিলে আমার চিকেন কাচ্চি বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আবার ঢেকে রান্না করে নিব। মাশাআল্লাহ, আমার চিকেন কাচ্চি বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। আমি প্রতিনিয়ত অনেক সহজভাবে আপনাদেরকে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। আমার রান্নাগুলো কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বিরিয়ানিটা দেখতে খুব লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? আলুটাও একদম সফট হয়ে গিয়েছে। ওকে ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।